নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেকজনই আবেদন করেছেন এবারের দুয়ারে সরকার ক্যাম্পে। প্রায় 3.5 লক্ষের উপরই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে এবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন রাজ্যের মহিলারা। তো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একদম 5টি ভুল কারণ রয়েছে, যে 5টি ভুল কারণের জন্য আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেশন এরর আসছে বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা থেকে আপনারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। তো কি 5টি ভুল রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না, ব্যাংক স্ট্যাটাস এরর দেখাচ্ছে। তাহলে দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন পেন্ডিংও পড়ে রয়েছে, এপ্রুভাল হচ্ছে না। তো মূলত এই 5টি সাধারণ ভুলের জন্য কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু আপনারা পাওয়ার জন্য কিন্তু বঞ্চিত হচ্ছেন। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে সরকার নথিভুক্ত থাকা প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা অথবা 1200 টাকা প্রত্যেক মাসে কিন্তু দিচ্ছেন। তবে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় ছোটখাটো কয়েকটি ভুল অনেকেই কিন্তু করে থাকেন। তো আর এই ছোটখাটো ভুলের কারণেই প্রকল্পের সুবিধা থেকে আপনারা কিন্তু বঞ্চিত হচ্ছেন অনেক মহিলারাই। তবে সবথেকে 5টি যে ভুল রয়েছে, অধিকাংশ মানুষ কিন্তু ওই ভুলগুলি করছে। তো সেই ছোটখাটো 5টি ভুলের কারণ কিন্তু আজকে আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে বয়স চুরি। দেখুন বন্ধুরা, হ্যাঁ, বয়স চুরি কোনটাকে বলা হয়? মনে করুন আপনার বয়স রয়েছে 24 বছর বয়স। কিন্তু লক্ষ্মী ভান্ডার আবেদন করার জন্য ন্যূনতম কিন্তু বয়স থাকতে হবে মিনিমাম 25 বছর এবং ঊর্ধ্বতন কিন্তু 60 বছর। তবে আপনার যদি 24 বছর বয়স হয়ে থাকে বা আবেদনকারীর যদি 24 বছর বয়স হয়ে থাকে এবং সে যদি লক্ষ্মী ভান্ডারের জন্য জোর করে আবেদন করতেও চায়, কিন্তু আবেদনের পত্রে সেখানে কিন্তু 24 বছরের বদলের জায়গায় সেখানে 25 বছর করে দিচ্ছে অথবা 60 বছর করে দিচ্ছে বা 55 বয়স করে দিচ্ছে বা 25 বছরের ঊর্ধ্বে যেকোনো বয়স কিন্তু করে দিচ্ছে অ্যাপ্লিকেশনে। কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি যখন ভেরিফিকেশন হচ্ছে বিডিও অফিসে বা এসডি অফিসে, তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে এবং যার কারণে কিন্তু আপনাদের ওখানে স্ট্যাটাসের জায়গায় কিন্তু ভ্যালিডেশন এরর শো হচ্ছে। সেই কারণে কিন্তু একটি ভুল রয়েছে। তারপরে আরেকটি ভুল রয়েছে কি? সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না দেওয়া। দেখুন, অনেকেই কিন্তু তাড়াহুড়ো করে যখন অ্যাপ্লিকেশনটি আপনারা আ লিখেন বা ফর্মটিকে ফিল আপ করেন, তখন কিন্তু অনেক তাড়াহুড়ো করে আপনারা ফর্মটিকে সমস্ত কিছু সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা সঠিক দিচ্ছেন ঠিকই। কিন্তু লাস্ট পর্যায়ে যখন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস গুলি আপনারা ফিল করছেন, তখন কিন্তু অথবা আপনারা আ যে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোডে ভুল দিচ্ছেন অথবা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা কিন্তু মিসম্যাচ করে দিচ্ছেন। যে কারণে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের জায়গায় কিন্তু ভ্যালিডেশন এরর আসতে পারে। তারপরে আরেকটি ভুল থাকতে পারে, যে ভুলটি হচ্ছে কি? নামের মিল না থাকা। দেখুন, নামের মিল না থাকার কারণটা হচ্ছে কি? মনে করুন আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে সেই নামটি কিন্তু নেই। তবুও কিন্তু আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ফুলফিল করছেন, তখন আপনারা আধার কার্ডের নামটি দিচ্ছেন, নয়তো আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু দিচ্ছেন। ২ টি নামের মধ্যে যেকোনো একটি নাম দিচ্ছেন, কিন্তু টাইটেল মিসম্যাচ হচ্ছে। যে কারণে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে এবং ভ্যালিডেশন কিন্তু এরর শো হচ্ছে। আপনাদের কিন্তু একটা মাথায় রাখতে হবে যে দেখুন, আপনারা যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেন, সবকিছু ঠিক থাকুক বা না থাকুক, কিন্তু নেম এবং ডেট অফ বার্থ এই ২ টি জিনিস কিন্তু আপনাদের সঠিক থাকতে হবে। নেম কি হিসাবে থাকতে হবে? আধার কার্ডে যে নামটি থাকবে এবং টাইটেলে যে নামটি থাকবে, সেইটাই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে এবং আধার কার্ডে যে ডেট অফ বার্থ টি থাকবে সেটা কিন্তু ব্যাংক পাসবুকে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটি ভ্যালিড হবে। না হলে কিন্তু ইনভ্যালিড হয়ে কিন্তু ভ্যালিডেশন এরর আসতে পারে আপনাদের স্ট্যাটাসের জায়গায়। তারপরে আরেকটি কি রয়েছে? প্রয়োজনীয় ডকুমেন্টস না দেওয়া। যেগুলি ডকুমেন্টস আপনাদের লক্ষ্মী ভান্ডারে দেওয়া উচিত, সেই ডকুমেন্টস গুলি যদি আপনারা না দেন, তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন কিন্তু এপ্রুভ হবে না। দেখুন, অ্যাপ্লিকেশন এখানে আবেদন যখন করবেন, তখন কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড দিতে হবে। যদি থাকে তাহলে দিতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু জানিয়েছেন যে আপনাদের যদি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করার কোনো প্রয়োজন থাকে, তাহলে আপনাদের বাড়িতে যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড না থাকে বা আবেদনকারীর যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে, তবেও কিন্তু আপনারা এই লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে পারেন। কিন্তু এখানে লক্ষ্মী ভান্ডারে আবেদন করার সময় আপনারা স্বাস্থ্যসাথী কার্ড না দেন, তবুও চলবে। কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বা আধার কার্ডের জেরক্স অথবা রেশন কার্ড জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স যদি না দিয়ে থাকেন,
তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটি কিন্তু বা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ইনভ্যালিড আসতে পারে বা ভ্যালিডেশন এরর আসতে পারে। ঠিক আছে? তারপরে আরেকটি কি রয়েছে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ না করা। দেখুন, এর আগেও কিন্তু আমরা একটি পয়েন্ট বলেছিলাম যেখানে বলেছিলাম ব্যাংকের অ্যাকাউন্ট মিসম্যাচ অথবা আপনাদের নেম মিসম্যাচ। তো আবেদন করার সময় যদি আপনাদের সমস্ত তথ্য কিন্তু আপনারা সঠিক দিয়ে থাকেন এবং তার সাথে যদি আপনারা আধার কার্ডের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম যদি মিসম্যাচ থাকে, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এপ্রুভ হবে না। সেই জায়গায় কিন্তু ভ্যালিডেশন এরর আসবে। এটা কিন্তু নিশ্চয়ই আপনারা 100% কিন্তু নিশ্চিন্ত হতে পারেন। তো এই কারণগুলি রয়েছে বন্ধুরা, এই কারণগুলির জন্য কিন্তু আপনারা অনেকেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য বিভিন্ন রকমের দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে গিয়েও কিন্তু আপনারা আবেদন করে থাকেন। কিন্তু এই ৫ টি ভুল যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা যতই লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করে থাকুন না কেন, আপনাদের লক্ষ্মীর ভান্ডারের কিন্তু টাকা আপনারা পেতে কিন্তু বঞ্চিত হবেন 100% এটা কিন্তু আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে? তো এই ৫ টি ভুল করবেন না। ১ নাম্বার হচ্ছে নাম মিসম্যাচ, তারপরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, ঠিক আছে? তারপর আবেদন করার সময় সঠিক ইনফরমেশন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেইলস মিসম্যাচ। এগুলি যদি আপনাদের ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা কোনো মতেই আপনারা পাবেন না এবং তার থেকে আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে বঞ্চিত থাকবেন বন্ধুরা। এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।